আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট ডমের ইভেন্ট হ্যান্ডলিং নিয়ে কথা বলবো। এর আগের পার্টে আমরা দেখেছি ইভেন্ট কি এবং এই জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয়। আর এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ ইভেন্ট হ্যান্ডলিংয়ের যে অ্যাট্রিবিউটগুলো আছে, মেথডগুলো আছে, সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আমরা এক্সাম্পল সহকারে আপনাদেরকে দেখাবো। তো মনোযোগ দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। তো এই জিনিসটা জানার জন্য সবার শুরুতে আমাদেরকে জানতে হবে ইভেন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় বা ইভেন্টের অ্যাকচুয়াল নামটা কি বা মানুষ কিভাবে এটাকে জানে। সো ডেভেলপাররা মূলত যখন একটা ইভেন্ট ঘটে তখন সেটাকে ইভেন্ট হ্যান্ডেলার বা ইভেন্ট লিসনার নামে চিনে। এইটার জন্য আমরা যখন একটা ইভেন্ট হ্যান্ডেলার নিয়ে কাজ করব তখন এইটার ভেতরে আমাদের ইভেন্ট লিসনার নামের কিছু মেথডের ব্যবহার করতে হবে। মূলত আমরা যখন HTML এর ইভেন্ট হ্যান্ডেলার অ্যাট্রিবিউট ব্যবহার করব তখন আমাদের প্রত্যেকটা অ্যাট্রিবিউটের আগে অন নামের কিওয়ার্ডটা যুক্ত থাকবে। অর্থাৎ আপনাকে ইভেন্ট হ্যান্ডেলার অ্যাট্রিবিউটের প্রত্যেকটা কিওয়ার্ডকে মনে রাখতে হবে না। আপনি জাস্ট ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করবেন, সেটা হলো HTML এর অ্যাট্রিবিউটের আগে যেখানে দেখবেন অন কিওয়ার্ডটা আছে সেটার পরে যে ওয়ার্ডটাই থাকুক না কেন আপনি তখন এটাকে HTML এর ইভেন্ট হ্যান্ডেলার অ্যাট্রিবিউট নামে ধরে নেবেন। সো এইটা হচ্ছে ইজিয়ার ট্রিক্স। এছাড়াও আপনি W3 স্কুলসের ডকুমেন্টেশনটা দেখে নিতে পারেন। এই জায়গায় আমাদের HTML এর অনেক ইভেন্ট অ্যাট্রিবিউটের নাম দেওয়া আছে। সো এই জায়গায় আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটার আগে আমাদের অন নামের একটা কিওয়ার্ড যুক্ত আছে। যেমন আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, সেটা হলো অন বোলার, অন সেন্স, অন কনটেক্সট মেনু এবং নিচে থেকে যদি কিবোর্ডের ইভেন্টগুলোর পরিচয় দিই তাহলে দেখেন অন কি ডাউন, অন কি প্রেস, অন কি আপ। মাউস ইভেন্টের কথা যদি আমি বলি অন ক্লিক, অন মাউস ডাউন, দেন অন হুইল। দেন ড্রাগ ইভেন্টের কথা যদি আমি বলি তাহলে অন ড্রাগ, দেন অন ড্রপ, অন স্ক্রল। আমি যদি ক্লিপবোর্ডের কথা বলি তাহলে অন কপি, অন কাট, অন পেস্ট। আমি যদি মিডিয়ার কথা বলি তাহলে অন ক্যান প্লে, অন কিউ সেন্স, অন ইন্ডেড। এই ধরনের অনেক অ্যাট্রিবিউটগুলো আছে যে জিনিসগুলোর প্রত্যেকটার নাম মনে রাখা খুবই ট্রাপ, আর আমাদের মনে রাখার প্রয়োজনও নয়। আমরা আমাদের প্রয়োজনে W3 স্কুলস, MDN যে কোনো জায়গা থেকে এই গ্লোবাল ইভেন্টগুলোর যে অ্যাট্রিবিউটের নামগুলো আছে সেগুলো আমাদের প্রয়োজনে নিয়ে ব্যবহার করব। জাস্ট আপনাকে এতটুকু মনে রাখতে হবে, যখনই আপনাকে কেউ HTML এর ইভেন্ট অ্যাট্রিবিউটের পরিস্থিতি জিজ্ঞেস করবে তখন আপনি নিঃসন্দেহে বলে দিতে পারেন যে HTML এর যে ইভেন্ট অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলোর আগে অন যুক্ত হয়। এটা ইভেন্ট অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য। আর আপনার যদি কিছুটা মুখস্থ থাকে তাহলে তো হয়েই গেল। সো আজকে থেকে আমরা প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ আমাদের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো নিয়ে আমরা কথা বলবো, কোনো সমস্যা নাই। বাট এই মুহূর্তে আমাদের জাস্ট জানতে হবে HTML এর ইভেন্ট হ্যান্ডেলারগুলো দেখতে কেমন। সো এই জিনিস সম্পর্কে বিস্তারিত জানতে আপনি জাস্ট W3 স্কুলসের ইভেন্ট HTML ইভেন্ট নামে যে একটা অপশন আছে এই অপশনে চলে আসবেন। এইটার পরে আমাদের আসে ডম লেভেল 0 ইভেন্ট হ্যান্ডেলার। অর্থাৎ এই জিনিসটার মানে হচ্ছে আপনি যখন অন ক্লিক নামে একটা অ্যাট্রিবিউটকে কল করবেন তখন আপনি জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করে ডম 0 লেভেলের ইভেন্ট লিসনার তৈরি করতে পারবেন। সো এই জিনিসটাকে মূলত ডম লেভেল 0 ইভেন্ট হ্যান্ডেলার বলা হয়। অর্থাৎ অন ক্লিক অ্যাট্রিবিউটের ভিতরে এর আগের পার্টে আমরা যে একটা ফাংশন তৈরি করে রেখে দিয়েছি না এটার মতো, ঠিক সেম ওয়েতে আমরা যদি অন্য কোনো ফাইলে বা নিচে কোনো জায়গায় স্ক্রিপ্টের ভেতরে ফাংশন তৈরি করে অন ক্লিকের ভিতরে রেখে দিই তাহলে তখন সেটাকে বলা হয় ডম লেভেল 0 ইভেন্ট হ্যান্ডেলার। আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি ডম লেভেল 0 ইভেন্ট লিসনারটা কি। এখন আমাদের আসবে ডম লেভেল 2 ইভেন্ট হ্যান্ডেলার। এই জিনিসটাই আমাদের সবথেকে বেশি ইউজেস হয়, বিশেষ করে অ্যাড ইভেন্ট লিসনার। এই জিনিসটা আমাদের একটা নতুন ইভেন্ট তৈরি করতে ব্যবহার করতে হয়। অর্থাৎ আপনি কোনো একটা ফাংশন ক্রিয়েট না করে, অর্থাৎ অ্যাড ইভেন্ট লিসনার নামে যে হ্যান্ডেলারটা আছে বা মেথডটা আছে এই মেথডটাকে কল করার মাধ্যমে আপনি খুব সহজে অন ক্লিক করবেন নাকি অন আপ করবেন, অন ডাউন করবেন নাকি অন লোড করবেন, যে কোনো অ্যাট্রিবিউটকে আপনি সরাসরি অ্যাড ইভেন্ট লিসনারের ভেতরে কল করে দিতে পারবেন। দেন এইটার পরে ফাংশন ক্রিয়েট করে আপনাকে জাস্ট কী কাজ করবে এই জিনিসটা বলে দিতে হবে। সো এই জায়গায় আপনার একটু কনফিউশন থেকে যেতে পারে, বাট অরিড হওয়ার কিচ্ছু নাই। এক্সাম্পল সহকারে আমরা এখনই দেখব। তো সবার শুরুতে আমরা জাস্ট অন ক্লিক মেথডটা ব্যবহার করে
এইটার ভেতরে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডটা বা একটা অ্যালার্ট শো করব জাস্ট সিম্পলি। সো এটা করার জন্য জাস্ট আমি একটা মনে করেন h1 নিচ্ছি এবং এইটার ভেতরে অন ক্লিক নামে আমি একটা অ্যাট্রিবিউটকে কল করব এবং এই জায়গায় জাস্ট আমি অ্যালার্ট নামের একটা মেথডকে কল করব এবং এইটার ভেতরে জাস্ট সিম্পলি আমি লিখব সিঙ্গেল কোটেশন দিয়ে আমি লিখব হ্যালো হাবলু প্রোগ্রামার ওয়েল, এবং এই জায়গায় বলবো জাস্ট ক্লিক মি ওয়েল। আমি এটাকে এখন ওপেন উইথ লাইভ সার্ভারে দেব। জাস্ট আমি এখানে যখনই ক্লিক করব দেখতে পাবেন হ্যালো হাবলু প্রোগ্রামার নামে আমাদের একটা অ্যালার্ট মেসেজ শো করাচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের ইভেন্ট হ্যান্ডেলারের যে অ্যাক্টিবিউট, সেই অ্যাক্টিবিউটটা ব্যবহার করে আমরা কিভাবে একটা ইভেন্টকে শো করাইতে পারি। সো এই জিনিসটাকে কি বলে, HTML ইভেন্ট হ্যান্ডেলার অ্যাক্টিবিউট। আর দ্বিতীয় নম্বরে আমাদের কি আছে, ডম জিরো লেভেল ইভেন্ট হ্যান্ডেলার, অর্থাৎ একটা ফাংশনকে কল করার মাধ্যমে, অর্থাৎ একটা আইডি দিয়ে ধরবো, ধরার পরে একটা ফাংশন কল করে অ্যালার্টটা করব। সো এই জিনিসটা করার জন্য আমি এভাবে লিখে রাখি, এটার পাশে কমেন্ট করে রাখি, এটা হচ্ছে HTML ইভেন্ট হ্যান্ডেলার ওয়েল। দেন এরপরে আমি আরও একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করব। সে এই জায়গায় আমি জাস্ট একটা আইডি ক্রিয়েট করব, সে ক্লিকড, এবং এইটার ভিতরে জাস্ট লিখে দেব ক্লিকড মি ওয়েল। এখন এই আইডিকে কল করে, অর্থাৎ এই আইডিকে ধরবো, দেন ধরার পরে এইটার মাধ্যমে আমরা একটা অ্যালার্ট শো করাবো। সো এইটার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে যাব, দেন এইটার পরে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সো লেট btn ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এবং এই কোয়ারি সিলেক্টরের ভেতরে আমরা আইডিকে কল করব, সরি নট দিস ওয়ান, আমি আবারও কপি করি, ক্লিক নামে যে আমাদের আইডিটা আছে আইডিটাকে বসাই দেব ওয়েল। এখন আমরা কি করব, এই বাটনটাকে যখন ক্লিক করব, সো বাটন ডট অন ক্লিক, দেন এইটা ইজ ইকুয়াল আমি একটা ফাংশনকে কল করব, এবং এই ফাংশনের ভেতরে বেসিক জাস্ট আমি একটা অ্যালার্ট মেসেজ তৈরি করব, সো অ্যালার্ট, এবং এই অ্যালার্টের ভিতরে লিখব দিস মেসেজ ফ্রম ডম জিরো লেভেল হ্যান্ডেলার, জাস্ট এতটুকু বলে দেব। অ্যান্ড রাইট নাও এই জিনিসটাকে জাস্ট আমি আমার ফাইলে গিয়ে জাস্ট কল করব। যখনই আমি ক্লিক করব এটাতে দেখতে পাবেন দিস মেসেজ ফ্রম ডম জিরো লেভেল হ্যান্ডেলার। সো এই মেসেজটা আমাদের আসতেছে ডম জিরো লেভেলের হ্যান্ডেলারের থেকে, এটা কিন্তু আমাদের কোনো অ্যাট্রিবিউটের সাহায্য নিয়ে আসতেছে না। সো এই জিনিসটা ক্লিয়ার, এখানেও আমি কমেন্ট করে রাখি, এই সেম জিনিসটা আমি কমেন্ট করব, যেহেতু আমরা এই জিনিসটাকে বা মেসেজটাকে শো করাইছি ডম জিরো লেভেল হ্যান্ডেলার দিয়ে। সো ডম জিরো লেভেল হ্যান্ডেলার কি এটাও আমরা বুঝলাম। এখন আমরা ডম জিরো লেভেলের পরে আসছে ডম টু লেভেল হ্যান্ডেলার। সো এখন আমি অ্যাড ইভেন্ট লিসনার মেথড ব্যবহার করে আমাদের সেম কাজটা করব। সো এইটার জন্য আমাদের দুইটা জিনিসের হেল্প লাগবে, একটা আইডি বা ক্লাস ক্রিয়েট করে ধরতে হবে, অর্থাৎ যেটাকে আমরা ক্লিক করতে চাই বা ফোকাস করতে চাই, অর্থাৎ ইভেন্টটা যেটাই হোক আমাকে আগে ধরতে হবে। সো ধরার জন্য ক্লাস বা আমরা আইডি ব্যবহার করব। সো অলরেডি এইটাকে আমরা ধরে ফেলছি, বা আমরা চাইলে নতুন আরও একটা ক্রিয়েট করতে পারি। সো নতুন আমি আরও একটা h2 ক্রিয়েট করতেছি, এইটার ভেতরে আইডি ক্রিয়েট করলাম, এখানে লিখলাম ডম টু, জাস্ট এই জায়গায় দিয়ে দিলাম ডম টু ক্লিকড। সো এই আইডিটাকে আমি কল করব এই জায়গাতে, লেট ডম টু ইজ ইকুয়াল, আমরা ডকুমেন্টকে ধরবো, সো ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এবং এই কোয়ারি সিলেক্টরের ভেতরে আমাদের আইডিটাকে কল করে দেব ডম টু ওয়েল। এবং এই মুহূর্তে আমরা এখন ব্যবহার করব ডম টু লেভেল ইভেন্ট হ্যান্ডেলার, অর্থাৎ অ্যাড ইভেন্ট লিসনার। সো এইটার জন্য আমাদের শুরুতে বিটিএনকে কল করতে হবে, দেন অ্যাড ইভেন্ট লিসনার নামে যে মেথডটা আছে সেই মেথডটাকে কল করতে হবে। দেন এইটার ভেতরে আমাদের দুইটা প্যারামিটার হয়, একটা ক্লিক অর্থাৎ কোন মেথডটা হবে, ইভেন্টটা হবে, একটা ইভেন্ট, দেন আর একটা ফাংশন অর্থাৎ হ্যান্ডেলার। সো এই জায়গায় যে জাস্ট ক্লিক হবে ব্যাপারটা এইটা না, আমাদের HTML এর ভেতরে যতগুলো ইভেন্ট হ্যান্ডেলার আছে সেই ইভেন্ট হ্যান্ডেলারগুলোই এই জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এই জায়গায় জাস্ট আমি আগে ডম টু আইডিটাকে কল করব, এবং আইডিটাকে কল করার পরে অ্যাড ইভেন্ট লিসনার নামে যে মেথডটা আছে এই মেথডটাকে কল করব। অ্যান্ড এই জায়গায় কী হবে, দুইটা জিনিস হবে,
একটা হবে আমাদের ইভেন্ট। সো ইভেন্টটা জাস্ট আমি ক্লিক দিব। এই জায়গায় কিন্তু আমাদের আর অন ক্লিক অ্যাড করতে হবে না, যেহেতু এখন আমরা জাভা স্ক্রিপ্টে ব্যবহার করতেছি। যখন আমরা HTML ব্যবহার করব সেই ইভেন্টটা অর্থাৎ জাভাস্ক্রিপ্টের ইভেন্টটা তখন জাস্ট অন যোগ করব। আর যখন জাভাস্ক্রিপ্টে ব্যবহার করব সরাসরি আমরা ক্লিক অ্যাড করব, এই জায়গায় অন অ্যাড করব না, আবার অন লোড অ্যাড করব না, জাস্ট ইভেন্ট লিসনারের ক্ষেত্রে জাস্ট ক্লিকটা অ্যাড করে দেব। ঠিক আছে, সো এতটুকু করলাম। দেন এতটুকু করার পরে আমাদের কমা দিতে হবে এবং এইটার ভেতরে আমাদের হ্যান্ডেলার একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। সো হ্যান্ডেলার ফাংশনের ভেতরে আমাদের সে অ্যালার্ট মেসেজ শো করবে। সো অ্যালার্ট এই জায়গায় সে আমি শো করলাম ডম টু লেভেল হ্যান্ডেলার। সো এখন যদি আমি আমাদের ফাইলে যাই, রান করি অ্যান্ড এটাতে যদি ক্লিক করি, দেখেন ডম টু লেভেল হ্যান্ডেলার নামে আমাদের একটা অ্যালার্ট মেসেজ শো করাচ্ছে। অর্থাৎ আমাদের কাজটা কিন্তু সেম, বাট আমরা কাজটা করলাম 3 ওয়ে ফলো করে। সো এইভাবে আমরা প্রোগ্রামিংটাকে অনেক বেশি ইজিয়ার দিকে নিয়ে যেতে পারবো, অনেক বেশি কঠিন দিকেও নিয়ে যেতে পারবো। পর্যায়ক্রমে আমরা ইজিয়ার থেকে কমপ্লেক্স জিনিসগুলো শিখবো, বিকজ আমাদের শুধু ইজিয়ার জিনিসগুলো শিখলেই হবে না, অ্যাডভান্স অনেক জিনিস শিখতে হবে, কমপ্লেক্স জিনিসও শিখতে হবে। সো আই হোপ এই ভিডিওটা আপনি অনেক বেশি এনজয় করেছেন। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে এর পরে পার্টে। ধন্যবাদ, টেক এ রিস্ক।